আমি কিন্তু বাংলাদেশের নাগরিক না, আমি ওকে, আমি সেটাই চাই, আপনি ইন্ডিয়ান নাগরিক, আমাকে দেশদ্রোহী আপনি বলতে যা পারবেন দেখেছেন, আপনি ইন্ডিয়ান নাগরিকের কাজ করেছেন, আপনি ইন্ডিয়ান নাগরিক, আমি সেটাই বলতে চাচ্ছি, ইউ আর দ্য ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন। আপনি আমাকে দেশদ্রোহী বলতে পারেন না। আমি অবশ্যই পারি, আপনি কাজ কর্মে প্রমাণ করেছেন স্যার। সিদ্দিক ভাই, আপনি সিদ্দিক ভাই, আমার কোশ্চেন হচ্ছে, আপনি এইমাত্র বললেন ইট শুড বি রেকর্ডেড দ্যাট আপনি বাংলাদেশের নাগরিক নন। এক্স্যাক্টলি রাইট, প্লিজ ইট শুড বি রেকর্ডেড। কখনো আমরা দেখি বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামাতে, উই উইল অবজেক্ট দ্যাট আমার বিক্ষোভের ব্যাপারটা হচ্ছে এটাই। আমি মনে করি যে কিছুক্ষণ আগে মাসুদ ভাই বোধহয় বলছিলেন, এটা আওয়ামী লীগ না হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ, ইন্ডিয়ান আওয়ামী লীগ হওয়া উচিত। কারণ ওনারা যেটাই প্রমাণ করেছেন, গতকালকার যে মোদিকে ওয়েলকাম জানিয়ে ওনারা ব্যানার লাগিয়ে যেভাবে বাহাদুরি করলেন ওখানের মধ্যে, আনফর্চুনেটলি এটা আমাদের একটা বাংলাদেশের নাগরিক হোক, আমি যেই দলেই করি না কেন, আমি এইভাবে একটা পার্শ্ববর্তী রাষ্ট্র যারা সবসময় আমাদেরকে সুবিধা নীতি নিতে তথাকথিত স্বাধীনতা যুদ্ধে এই সহযোগিতার নামে যা তারাই পর্যন্ত করে আসছে, আজকে আমরা তাকে উস্কানি দিতে গিয়ে তাকে মোদিজি, আমার তো মনে হচ্ছিল একটা বাংলাদেশি না হইয়া সাধারণ কোনো পাবলিক অন্য দেশে যদি হয়ে থাকে, তারা তো ভাববে এরা ইন্ডিয়ান লোক, এরা বাংলাদেশি না, যেহেতু মোদিকে তারা ওয়েলকাম জানাচ্ছে। তো আমি পার্সোনালি ভেরি মাচ অফেন্ডেড, এটা খুব খারাপ লেগেছে, এবং ওনারা রাষ্ট্রদ্রোহিতার সামিল একটা অপরাধ করেছেন বলে আমি মনে করি। এটা ওনারা এখান থেকে ওনাদেরকে সরে আসা উচিত। যদি বাংলাদেশের নাগরিক ওনারা হয়ে থাকেন, তাহলে এগুলা করা ওনাদেরকে বিরত থাকতে হবে, এটা ঠিক না। এবং এটার জন্য গভর্নমেন্ট এগুলা খোঁজখবর নিয়ে যারা যারা এটা নেতৃত্ব দিচ্ছেন, আওয়ামী লীগের ভাইরা কিন্তু সবাই খারাপ না, সবাই দল করার অধিকার সবারই আছে, কিন্তু এইভাবে বিদেশের মাটিতে দেশদ্রোহিতার, সরাসরি দেশদ্রোহিতার সামিল ওনারা কাজটা করেছেন, আমি এটার জন্য নিন্দা জানাচ্ছি। থ্যাংক ইউ। হেলালুদ্দিন, আপনি তো যুক্তরাষ্ট্র বিএনপির জয়েন্ট সেক্রেটারি, রাইট? জি জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। জি, আমাদের সাথে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান সাহেব, আপনি তো শুনলেন সবার আলোচনা এবং হেলাল সাহেবের প্রতিক্রিয়া শুনলেন, এবং এই কালকের যে গত পরশু দিনের যে বিক্ষোভ, এই বিক্ষোভে আপনি নেতৃত্ব দিয়েছেন। হোয়াট ইজ ইয়োর কমেন্ট? আমি এরকম লো লেভেলের প্রশ্নের আমি কোনো উত্তর দিব না, তবে বিজ্ঞ আলোচক বিন্দু যা বলেছেন আমি সে ব্যাপারে একটু বলতে চাই যে এত মাথা ঘামানোর কি দরকার। আমি তো ওনাদের আলাপ আলোচনা যা বুঝলাম, এটার কোনো এটা কোনো ভ্যালুই হয় না। সাংবাদিককে কি প্রশ্ন করছে, সে কি উত্তর দিল, তাহলে দিজ আর ইমেটেরিয়াল। সে নিয়ে এত পরিসংখ্যান দেওয়ার কোনো প্রয়োজন নাই, কাউকে দোষারোপ করার কোনো প্রয়োজন নাই, কারো কোনো অখুশি হওয়ার কোনো কারণ নেই। তার কারণ এভরিথিং, যেটা শওকত ভাই বলেছেন যে ফরেন পলিসি যা থাকবে সবই ঠিক থাকবে। আমার কথা হলো, আপনারা যা বলেছেন আপনাদের সাথে আমিও একমত যে মোদি আর কি বলে ট্রাম্প সব তারা দ্বিপাক্ষিক আলোচনা করেছে, সেখানে বাংলাদেশের কথা একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো কি করলো না, এটা কিন্তু ইমিডিয়েট বাংলাদেশ নিয়ে এটা কোনো সভা না। তবে আমি আপনাদের কথা বলছি, আমার যে বিক্ষোভটা ছিল সেটা ছিল বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার যে প্রথা জারি হয়েছে, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে, এবং একই সাথে 50 জনের মতো আওয়ামী লীগ নেতার বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আপনার এখানে একদিন কথাও হয়েছে, এবং আমি একজন মানুষ, আমি প্রবাসী থেকে আমার বাড়িটা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। প্লাস ডেভিল হান্ট নামে সেই 3 হাটের মতো আওয়ামী লীগের নেতা কর্মীদের যে ভাবে হ্যারাস করতেছে, তাদের নির্যাতন করা হচ্ছে, তার প্রতিবাদে আমার 13 তারিখের এই মানববন্ধন ছিল। বুঝলাম, মানববন্ধনে আপনারা মোদিজিকে নিয়ে এত প্রশংসা করলেন কেন? আমাকে শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন। আমি বলছি যে কিভাবে মোদিজি আসলো, এই হলো আমার উদ্দেশ্য। আমি মিটিংটা তো আমি দেখেছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসাবে, এবং আমার পত্রপত্রিকায় দেখেন কোথাও লেখা নাই ওয়েলকাম মোদি, যে কোথাও লেখা নাই যে এই মিটিং কে উদ্দেশ্য করে আমাদের সেই মানববন্ধন। আমাদের মানববন্ধন ছিল এই দুটো ইস্যুর উপরে। আমরা যখন ওখানে যা দাঁড়ালাম, তখন যা দেখলাম যে ওখানে ইন্ডিয়ান মিডিয়ার লোকেরা আছে, তখন আমরা কথা বলতেছিলাম, এবং আমরা কথা বলতে বলতে ওই সময় প্রধানমন্ত্রী মোদি উনি ওনার বহন নিয়ে
ইয়েতে ঢুকছেন, হোয়াইট হাউসের ভিতরে ঢুকছেন। তো হোয়াইট হাউসের ভিতরে ঢুকছে যখন, এটা আমি মনে করেছি, যেহেতু আমি এই মানববন্ধনের নেতৃত্ব দিয়েছি, আমার বিবেচনায় আমি মনে করেছি যে রাষ্ট্রপ্রধানটি আমার দলের প্রধান বা দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে জীবনে বাঁচিয়েছেন, জায়গা দিয়েছেন থাকার, এবং ওই সময় মহা বিপদের সময় সংকট সবসময় মানুষের জীবনে আছে। আমার বিবেচনায় আমি দেখেছি এই লোকটা আমার নেত্রীকে জায়গা দিয়েছেন এবং নেত্রীকে আশ্রয় দিয়েছেন তার দেশে। সে যখন এখানে যাচ্ছে আমরা তাকে শুধু ওয়েলকাম জানিয়েছি, নাথিং এলস, নাথিং মোর দ্যান দ্যাট। তো এটা নিয়ে আমার দেশের দিতে হবে। ওই যে আমি লো লেভেলের প্রশ্ন এই জন্য বললাম, আপনি শব্দটা বাদ দেন, আপনি কিন্তু যে উল্টোপাল্টা বলছেন, আপনি বাহাদুর, আপনি বাহাদুর লো লেভেল মানে কি? আপনি তালেবান নিয়ে মিথ্যা কথা বলতেছেন কেন? তালেবান, আপনি শুনেন, তালেবান হিসেবে বাংলাদেশকে চিত্রিত করতে গিয়ে আপনার স্মারকলিপি দিয়েছেন, আমি কথা বলি, স্মারকলিপি দিয়েছেন আপনি, যখন বলছেন আপনি একটু মানি ওন ল্যাঙ্গুয়েজ, আপনি আপনার কথাই ইয়ে করতে হবে। আপনি বাহাদুরি করেন, আপনি কথা বলেন, কথা উত্তর দেন, আপনি সবাইকে সমান মনে করেন না। ওকে ফাইন, গো অ্যাহেড। দেশদ্রোহী শুনে শোনো, আপনি আমাকে দেশদ্রোহী, আপনি দেশদ্রোহী। আমি কিন্তু বাংলাদেশের নাগরিক না, আমি আমি সেটা চাই, আপনি ইন্ডিয়ান নাগরিক, আপনি যা দেখেছেন আপনি ইন্ডিয়ান নাগরিকের কাজ করেছেন, আপনি ইন্ডিয়ান নাগরিক, আমি সেটাই বলতে চাচ্ছি, ইউ আর দ্য ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন। আপনি আমাকে দেশদ্রোহী বলতে পারেন না। আমি অবশ্যই পারি, আপনি কাজ করে প্রমাণ করেছেন। সিদ্দিক ভাই, আপনি কাজ করেন, সিদ্দিক ভাই, আমার কোশ্চেন হচ্ছে, আপনি এইমাত্র বললেন ইট শুড বি রেকর্ডেড দ্যাট আপনি বাংলাদেশের নাগরিক নন। এক্স্যাক্টলি রাইট, প্লিজ ইট শুড বি রেকর্ডেড। কখনো আমরা দেখি বাংলাদেশের ব্যাপারে মাথা ঘামাতে, উই উইল অবজেক্ট দ্যাট বাংলাদেশের বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা আমাদের লোক, আপনার কেউ না, আপনি বাংলাদেশের নাগরিক নন। আপনি মাথা ঘামান না, তারপরে আপনি একটু আপনার প্ল্যাকার্ড দেখাবো, তার মধ্যে লেখা আছে ওয়েলকাম মোদিজি। বলছে আমি বাংলাদেশের নাগরিক না। ওকে, ইউ আর ইন্ডিয়ান নাগরিক। আপনারা দুইজন একজন বাংলাদেশের নাগরিক না। আচ্ছা, তাহলে আপনি আওয়ামী লীগের সভাপতি হন কি করে? আমরা ডুয়াল সিটিজেন, না না, আমরা ডুয়াল সিটিজেন করি। আমার মাথা আচ্ছা, একজন বাংলাদেশ সম্বন্ধে আপনি হোয়াট ইজ ইওর লেভেল? আপনার লেভেল কোথায় ছিল? আওয়ামী লীগের সভাপতি কথা আবার সংশোধন করেছেন। আপনি বারবার বলছেন উই সাপোর্ট, ওরা বলছে মোদিজি, উই সাপোর্ট, ওরা বলছে মোদিজি, তারপর আপনি নিজেই বলছেন উই সাপোর্ট শেখ হাসিনা বলো, তারা বলো উই সাপোর্ট শেখ হাসিনা। দিস ইজ ইওর ম্যারেজ, এটা লেভেল অফ দ্যাট। আচ্ছা, আপনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট হন কি করে? আপনি যে কথা বললেন, আপনাকে তো এখনই রিজাইন করা উচিত, বা আমরা আওয়ামী লীগ থেকে আপনাকে বহিষ্কার করা উচিত। আপনি বাংলাদেশের সিটিজেন অত্যন্ত গর্ব সহকারে বললেন, এটা কি ধরনের কথা হলো ভাই? আপনি একজন হাইলি এডুকেটেড, আমরা আপনাকে ওনাকে শেষ করতে দেন, ওনাকে ডক্টর সিদ্দিক সাহেবকে কথা বলতে দেন। জি ডক্টর সিদ্দিক ভাই বলেন। হ্যাঁ, না এখন আপনাদের সবাই এটা মিন করেন নাই, এত অস্থির হচ্ছেন কেন? অস্থির হচ্ছেন কেন? এটা মিন করেন নাই। আমরা ওয়াশিংটনে মানববন্ধন করছি, এত অস্থিরতা কেন? আপনারা এত অস্থির হচ্ছেন কেন ভাই? আমি তো আমাদের গালাগালি করিনি, উনি আমাকে বলছেন দেশদ্রোহী কাজ করছে। আপনারা বলেন, আমি আপনাদের বক্তব্যের সাথে একমত করছি, বলছি আপনারা যা বলেছেন আপনাদের কথার সাথে আমি একমত। উনি আমাকে দেশদ্রোহী বলেছেন। উনি বলেছেন কি কারণে? আমি বাংলাদেশের নাগরিক। আমি কি সত্য কথাটা বলা কি অন্যায় হয়েছে আমার? আমি বাংলাদেশের নাগরিক না, আমি তো ইউএস নাগরিক। বাংলাদেশ আওয়ামী লীগের বুঝতে হবে, আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট, আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট। সবাই কথা বলছেন, একটু আখতার ভাই আপনার